হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। হাসির এবং কমেডি জোকস নিয়ে চলে এসেছি। প্রথমেই শিক্ষক এবং ছাত্রের একটা হাসির জোকস বলবো। শিক্ষক বলছে, শেষাও প্রথম ঘোড়ার ডাকের প্রচলন করেন? ছাত্র, কেন স্যার? এর আগে কি ঘোড়ারা ডাকতে পারতো না? শিক্ষক, চোর সম্পর্কে একটি ভালো উদাহরণ দিতে পারবে? ছাত্র, চোর পালালে বুদ্ধি বাড়ে, অতএব নিজের বুদ্ধি বাড়ানোর জন্য চোরকে সবসময় পালাতে দিতে হবে। শিক্ষক ছাত্রদের উদ্দেশ্যে বললেন, আমি ঠিক করেছি, তোমাদের মধ্যে সবচেয়ে অলস যে তাকে পড়া ধরব না। কে সবচেয়ে অলস? 49 জন ছাত্র হাত তুলল। স্যার হাত না তোলা ছাত্রকে জিজ্ঞেস করলেন, তুমি হাত তুলছো না কেন? ছাত্র জবাব দেয়, স্যার হাত তুলতে কষ্ট হয়। তখন স্কুলে বার্ষিক পরীক্ষা আরম্ভ হলো। পরীক্ষার হলে এক ছাত্রী জোরে জোরে কাঁদছে। শিক্ষক, তুমি কাঁদছো কেন? ছাত্রী, আমি রচনা কমন পড়েছি। শিক্ষক, কেন, কি এসেছে? ছাত্রী, এসেছে ছাত্র জীবন। স্যার আমি তো ছাত্রী, ছাত্র জীবন লিখবো কিভাবে? অঙ্কের ক্লাস চলছে। শিক্ষক এক ছাত্রকে জিজ্ঞেস করলেন, 15 জন মিলে একটা দেয়াল গাঁথতে 12 ঘন্টা সময় লাগে, 5 জন মিলে সেই দেয়াল গাঁথতে কতক্ষণ সময় লাগবে? ছাত্রটি উত্তর দিল, ওই দেয়াল আবার গাঁথতে যাবে কেন? দেয়াল তো আগেই 15 জন গেঁথে দিয়েছে। বাবা, জানিস তোর পড়ালেখার পিছনে আমার কত খরচ হয়েছে? ছেলে, হ্যাঁ বাবা জানি, বলেই তো কম পড়ে পড়ালেখা করে তোমার খরচ কমানোর চেষ্টা করি। শিক্ষক, তাহলে আপনি বলতে যাচ্ছেন আবিরের খুব জ্বর হয়েছে এবং আজ স্কুলে আসতে পারবে না? এ পাশ থেকে শিক্ষক, আপনি কে বলছেন? এ পাশ থেকে আমার আব্বু বলছি। চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে বাবা ছেলেকে বলছিলেন, বাঘ কত ভয়ঙ্কর প্রাণী, কি ভীষণ হিংস্র রে। ছেলে কাঁদো কাঁদো হয়ে, বাবা এই বাঘ যদি তোমাকে খেয়ে ফেলে? আব্বু আদুরের স্বরে, কি হবে তাহলে? ছেলে, আমি বাসায় যাব কিভাবে? ভ্যা। ছেলে বাবার কাঁধে বসে চুল টানছে। বাবা, খোকা চুল টানা বন্ধ করো। খোকা, চুল টানছি না তো বাবা, তোমার চুইং গামটা ফেরত নেওয়ার চেষ্টা করছি। বাবা, খোকা ক্লাস 7-এ উঠে তোমার কেমন লাগছে? খোকা, খুবই খারাপ বাবা। বাবা, বলো কি? ক্লাস 7-এই তো আমি আমার জীবনের সেরা 3টা বছর কাটিয়েছি। ছেলে, বাবা আমাকে আরেক গ্লাস পানি দাও। বাবা, তোমার এত পানি লাগে কেন? তোমাকে ইতিমধ্যে 10 গ্লাস পানি দিয়েছি। ছেলে, কিন্তু বাবা বিছানায় যে আগুন ধরিয়েছি সেটা তো নিভছে না। ছেলে, মা বাবার চোখে চশমা কেন? মা, তুমি বাবার কথা শুনো না তাই। যাদের ছেলের কথা শুনে না তাদের এমন হয়। ছেলে, ওহো, এবার বুঝলাম কেন দাদু ভাইয়ের চোখে এত পাওয়ারের চশমা। বাবা, মিনু দেখো, আমি খুব সস্তায় দারুণ একটা চাইনিজ রেডিও কিনছি। মিনু, তুই কি বোকা বাবা? তবে তোমার বুদ্ধিশুদ্ধি হবে বলো তো? আমরা তো চাইনিজ ভাষাটাই জানি না, তাহলে কি করবে এই চাইনিজ রেডিও দিয়ে?
বাংলা জোক শুনুন আর মন ভরে হাসুন। রঞ্জু ও হাবলুর মধ্যে কথা হচ্ছে। রঞ্জু: জানিস আজ স্কুলে আসতে আমি 5 টাকা বাঁচিয়েছি। হাবলু: কিভাবে? রঞ্জু: আজ বাসের একদম পিছনে দৌড়ে দৌড়ে এসেছি, যদি বাসের ভিতরে উঠে বসতাম তাহলে পাক্কা 5 টাকা দিয়ে দিতে হতো। হাবলু: ইস, তুই যা গাধা না। রঞ্জু: 5 টাকা বাঁচালাম, এতে গাধা বলার কি আছে? হাবলু: আরে বেটা, বাসের সামনে না দৌড়ে যদি ট্যাক্সির পিছনে দৌড়ে আসতি তাহলে কত টাকা বাঁচত বল একবার। একদম 100 টাকা বেঁচে যেত তোর। তুই গাধা না তো কি? বৃষ্টি হোক না হোক, বৃষ্টির হাসি ঝরবেই। এক চিকিৎসক বিয়ে করতে গিয়েছেন। তিনি খুব ভুলো মনের। বিয়ের সময় পুরোহিত যখন মন্ত্র পড়তে পড়তে ওর হাতে হবু স্ত্রীর হাতে হাত তুলে দিলেন, উনি স্ত্রীর নাড়ি টিপে ধরে বললেন, খুব উত্তেজিত মহিলা তো। তারপরে বললেন, জিভ দেখি। মেয়েদের হাসপাতালে তার মা আর সদ্যপ্রসূত বোনকে দেখতে গিয়েছে 6 বছরের রবি। এই সময় সে পাশের বিছানায় এক বৃদ্ধা রোগীকে জিজ্ঞাসা করল, তুমি এখানে কতদিন আছো? রোগী বলল, 3 মাস। তোমার বাচ্চা কই? আমার বাচ্চা নেই। কি বলছো? আমার মা এখানে মাত্র 2 দিন হলো এসেছে, একটা বাচ্চা হয়েছে। তুমি তো খুব ছোলো দেখছি। মন খুলে হাসুন। গোয়েন্দা প্রধান: চোরা কারবারিদের অনুসরণ করে তুমি কি হোটেল সুপারস্টারে গিয়েছিলে? গোয়েন্দা সহকারী: অবশ্যই স্যার। গোয়েন্দা প্রধান: ওরা তোমাকে চিনে ফেলেনি তো? গোয়েন্দা সহকারী: অসম্ভব স্যার, আমি ছদ্মবেশ নিয়ে হোটেলের ভেতরে ঢুকে গেছি। গোয়েন্দা প্রধান: কিসের ছদ্মবেশে গিয়েছিলে? গোয়েন্দা সহকারী: স্যার, ভিক্ষুকের ছদ্মবেশে। গোয়েন্দা প্রধান: কি? হোটেল সুপারস্টারের মতো একটা জায়গায় তুমি ভিক্ষুকের ছদ্মবেশে গিয়েছো? তোমাকে তো ভেতরে ঢুকতেই দেওয়ার কথা না। গোয়েন্দা সহকারী: হ্যাঁ স্যার, কি আমাকে এত বোকা ভেবেছেন? জানতাম ঢুকতে দেবে না, সেজন্য আগে থেকেই গলায় পরিচয়পত্র ঝুলিয়ে রেখেছিলাম। হাসির ফোয়ারা ফুটুক। হাসুন। শিক্ষক: 5 থেকে 2 বিয়োগ করলে হাতে কত থাকে? ছাত্র: জানি না স্যার। শিক্ষক: তুই একটা আস্ত গরু। ছাত্র: স্যার, আমি তো এখনো ছোট, আমাকে বাছুর বলবেন স্যার। হাসুন। হাসির বন্যা বইয়ে দিন। তো বন্ধুরা, এখানে আজকের মতো ভিডিও শেষ করছি। দারুণ দারুণ এবং মজার জোকস নিয়ে আসবো, প্রতিদিনই হাসির বন্যা বইয়ে দিব। এখানেই শেষ করছি এক্সেলেন্ট নিপা ইউটিউব চ্যানেলের ভিডিওটি। সবাই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে প্রতিদিনের ভিডিও পেয়ে যাবেন নোটিফিকেশনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। বাই।